মানে কালকে খাগড়া কোনো তেল ছিল না, শুধু তেল যা ছিল আমি চালাইছি। কালকে আমি 1000 লিটার মতো তেল কালকে অনেক বাইককে আমি সচল করে দিচ্ছি। কালকে আমি এখানে কোনো কেউ তেল দিতে পারে নাই। এখন ওরা মানে সবাই অফিসে রেহান বলতেছি মানে এত লোক এত জড়াইছে যে মানে ওরা বলতেছে তেল আছে, আজ আমরা এসে চেক করে এখন দেখছে কি অবস্থা। অকটেন এখন বর্তমানে আমাদের কাছে অকটেন নেই। আমাদেরকে কালকে মেসেজ দিছে ডিপো থেকে ভাই বড় ভাই, আমাদেরকে 22 তারিখ থেকে কালকে 22 তারিখ 31 তারিখ পর্যন্ত এক গাড়ি অকটেন দিবে, 6 গাড়ি ডিজেল দিবে। আমরা এগুলো আমাদের বসকে বলছি, বস ডিসি অফিসকে জানাইছে, জানানোর পরে ওরা বলছে ওরা আলাপ করে দেখবে, সম্ভবত পদ্মা অয়েল কোম্পানিতে ওরা আলাপ করে দেখবে, যদি আনার ব্যবস্থা করতে পারে তো আনলো, না হইলে তো আর এখানে অত রেশনিং পদ্ধতিতে দিবে আর কি যেগুলো আসে। বলছে উনি কালকে বলছিল, দিদি বলছে কালকে তেল দিবে, কিন্তু ফার্ম থেকে তেল আসে নাই, ইয়া থেকে ঢাকা থেকে তেল আসে নাই, গাড়ি আসে নাই, তেল নাই। চেক করছি যতটুকু নিয়ে আসার এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন যে এখান থেকে সাদেক যাবো বা সাদেক থেকে আসার জন্য যে তেলের দরকার ওই তেল তো আর নাই। এখন ভোগান্তি বলতে তো বলতেছে কি ভোগান্তি। সেখানে বিপদে পড়ছি, ট্রাক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার উপক্রম। এখন আমাদের ওইটা ছাড়া আর উপায় নেই ভাই। এখানে সকাল 6টা থেকে আসি ভাই, লাইনে দাঁড়ে তেল নাই, পুরা খাগড়াছড়ি জেলায় কথা পাচ্ছি না পেলাম। আমরা এটার খুব দ্রুত সমাধান চাই। আমরা যারা সাধারণ জনগণ আছে, সাধারণ বাইকের যারা আছি, এই সাথে সমস্যা যাতে সরকার আমাদের জন্য কাজ করে।